দেখেন মিডিয়া বাইংটা অ্যাকচুয়ালি কি? মিডিয়া বাইং বলতে আসলে আমরা কি বুঝি? সো মিডিয়া বাইংটা মার্কেটিং সাধারণত ২ ভাবে করা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে বা যতগুলা প্ল্যাটফর্ম আছে সোশ্যালি যেসব জায়গা থেকে অ্যাকচুয়ালি মানুষের আ অ্যাটেনশন বা মানুষকে দিয়ে আমার প্রোডাক্ট সেল করা। সো এই ব্যাপারগুলো হয়ে থাকে। Facebook, YouTube, Twitter, Reddit আরো অনেক প্ল্যাটফর্ম। তো অর্গানিক মার্কেটিং হচ্ছে একটা জিনিস অ্যান্ড পেইড মার্কেটিং এ যখন আসতেছেন দ্যাটস হচ্ছে মিডিয়া বাইং। মানে আপনি লিটারেলি টাকা দিচ্ছেন যে কোন একটা সার্টেন জায়গায় কোন একটা সার্টেন এরিয়াতে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা আপনি দেখানোর জন্য টাকা পে করতেছেন, দ্যাটস মিডিয়া বাইং। এবং এটা এতটাই ইম্পর্টেন্ট এখন যে কম বেশি মোটামুটি এমন কোনো ই কমার্স বিজনেস নাই যে যারা মিডিয়া বাইংটা অ্যাকচুয়ালি ইউজ করে না। ইনফ্যাক্ট আমি তো চাল ডালের সাথে কাজ করি, অ্যাট দ্য সেম টাইম আমি চাল ডাল আচ্ছা ওয়েট আমি দেখাবো আপনাদেরকে, আমি আমার অ্যাড ম্যানেজারে ঢুকে দেখাবো যে আমি ৪-৫টা ইয়া নিয়ে কাজ করতেছি। আমি স্ক্রিনটা একটু প্রেজেন্ট করে দেব। ওকে, সো basically this is the ইন্ডেক্স যেটা অ্যাকচুয়ালি আমরা ফলো করে গো থ্রু করবো আর কি। এখন দেখেন এখানে হোয়াট ইজ মিডিয়া বাইং এন্ড ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা বললাম মিডিয়া বাইং হচ্ছে আপনি যখন টাকা খরচ করে আপনার সেলস বা সার্ভিস মানুষের সামনে তুলে ধরতেছেন। অ্যান্ড এটা ইম্পর্টেন্ট কেন? ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট কারণ আপনার বিজনেস স্কেল আপ করতে গেলে, আপনার সেলস বাড়াইতে গেলে ডেফিনেটলি আপনার মিডিয়া বাইং নিতে হবে, কোনো উপায় নাই। কারণ অর্গানিক মার্কেটিং এর গুরু না আপনি, বা আপনি মানে অর্গানিক মার্কেটিং তখনই বেটার কাজ করে যখন এই যে কিছু ইনফ্লুয়েন্সার আছে দেখবেন, লাইক সালমান মুক্তাদিন বলেন বা মেইন স্ট্রিমের যেগুলো আছে, বা হচ্ছে যে খালিদ ফারহান বলেন। স্টিল দেখেন খালিদ ফারহান কিন্তু মোটামুটি সাকসেসফুল একজন পারসন। তার কিন্তু প্ল্যাটফর্ম গুলায় মিলিয়ন ভিউজ, সাবস্ক্রাইবার্স, বাট স্টিল ও নিজেও কিন্তু মিডিয়া বাইং করে। বিকজ ওই যে মিডিয়া বাইং এর ইম্পর্টেন্সটা অ্যাকচুয়ালি এখানেই যে আপনার সেলস আসতেছে, ঠিক আছে, অর্গানিক্যালিও কিন্তু সে সেলস পাচ্ছে, বাট স্টিল সে মিডিয়া বাইং এ ইনভেস্ট করতেছে। সো দ্যাটস হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। আচ্ছা, এখন হাউ অনলাইন অ্যাডভার্টাইজিং ওয়ার্কস। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি আপনাদের যখন রিয়েল টাইম একটা ক্যাম্পেইন লঞ্চ করে দেখাবো তখন বুঝাইতে পারবো যে এখানে বিভিন্ন মডেল আছে, লাইক আপনি বাজেট কিভাবে দিবেন, ওই বাজেটটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করবেন, ডেইলি বাজেট হিসেবে ক্যাম্পেইন চালাবেন নাকি ফিক্সড বাজেট হিসেবে ক্যাম্পেইন চালাবেন। সে যদি আপনার বাজেট বেশি থাকে তখন ডেইলি বাজেট অনুযায়ী ক্যাম্পেইন চালানো ইজ ফাইন, বাট যখন বাজেট কম থাকে লাইক $5, $10 বা $15, তখন হচ্ছে আপনি ফিক্সড বাজেটে চলে যাবেন। তারপরে ডিফারেন্স বিটুইন ফেসবুক এডস, গুগল এডস, এটা ডেফিনেটলি সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক আর গুগল পুরো দুইটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। দুইটা থেকে আপনি যথেষ্ট সেলস নিয়ে আসতে পারবেন, বাট দুইটা টোটালি ডিফারেন্ট ভাবে কাজ করে, ডিফারেন্ট প্যাটার্নে কাজ করে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যারা হচ্ছে বিজনেস করে আমাদের দেশে, স্পেশালি যারা মোটামুটি ফেসবুক পেজ টেজ খুলি শুরু করে দিছে, তেমন কোনো ওয়েবসাইট নাই বা থাকলেও সে ডিজাইন করা নাই ভালোভাবে, ব্র্যান্ডিং নাই, কিছু নাই, এদের কাছে ফেসবুক ইজ এভরিথিং, এরা ফেসবুক ছাড়া কিছু বুঝে না। বাট গুগল হইতেছে বলতে পারি আমি হচ্ছে ভদ্রলোকের একটা প্ল্যাটফর্ম আর কি, সোজা কথা। মানে
ইটস নট ফর এভরিওয়ান, কারণ গুগলের ইউআই দেখলেই আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, যে লাইক যে ইন্টারফেসটা আর কি। ওয়েট, বলে যখন ফেলছি আপনাদের দেখাই, ফেসবুকেরটা ওপেন করি। আচ্ছা, কেউ যদি কিছু না বুঝেন বা কনফিউশন থাকেন, ডেফিনেটলি হাত উঁচা করেন কথা বলার জন্য। মানে এমন জানি না হয় যে আমি বলে যাচ্ছি বাট আপনারা আসলে কোনো জায়গায় মিস করতেছেন কিছু বা বুঝতেছেন না, এরকম যেন কিছু না হয়, আমি চাই না। অথবা এই যে এখানে যে টেক্সট দেওয়ার অপশন আছে, এখানে চাইলে ইয়া করতে পারেন। আচ্ছা, আমি ভুল অ্যাকাউন্টে ঢুকছি। সো এটা হচ্ছে ফেসবুকের অ্যাড ম্যানেজার। তো আমি বেসিক্যালি দুইটা অ্যাড ম্যানেজার, আমার পার্সোনাল একটা আছে আর চার্লালের একটা আছে। সো আমি এখান থেকে মোটামুটি দুইটা কোম্পানির অ্যাড চালাচ্ছি রাইট নাও। একটা হচ্ছে মুড়ি আর একটা হচ্ছে পাঞ্জাবি। আচ্ছা, সো এই যে দিস ইজ গুগল অ্যাডস ইন্টারফেস। এখানে বেসিক্যালি ঢুকলে প্রথমে আপনার মনে হবে যে এগুলো কি, কোথায় কি ক্যাম্পেইন ছাড়ে কেমনে, বা কোথায় কি আছে। এটা আমি ওয়াক থ্রু করবো কিছুক্ষণের মধ্যেই। আমি জাস্ট আপনাদের ইন্টারফেসটা ওপেন করে দেখাইলাম। আচ্ছা, দ্য রোল অফ অডিয়েন্স, বাজেট, ক্রিয়েটিভ অ্যান্ড বিডিং স্ট্র্যাটেজিস, এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস কানেক্টেড। কিরকম, মনে করেন আপনার বাজেট হচ্ছে সে $20, খুবই অ্যাভারেজ একটা কম বাজেটের একটা হিসাব করি। তখন আপনার মাথায় রাখতে হবে $20, মানে আইডিয়ালি চিন্তা করেন যে $20 আমি কত বড় অডিয়েন্স সাইজ নিব বা কতটুকু টার্গেট অডিয়েন্স নিব, যে $20 জন্য সে $20 দিয়ে আমি 15 দিনের একটা ক্যাম্পেইন ছাড়বো। তার মানে 15 দিন যদি আমি $20 করে খরচ করি, কতগুলা মানুষের সামনে আসলে অ্যাডটা দেখানো আইডিয়াল। এখন আপনি যদি সিলেক্ট করেন, নর্মালি ফেসবুকে যেটা হয়, ঢাকা সিটি বা কয়েক 2-3টা সিটি সিলেক্ট করলে যেসব জায়গায় আপনি আর কি কাভার করতে পারবেন সেলস, দেখা যাচ্ছে 2 কোটি, 3 কোটি, 4 কোটি একটা সাইজ দেখায় দেয় অডিয়েন্স। সো $20 হিসাবে 2 কোটি, 1.5 কোটি, 1 কোটি অডিয়েন্সের কাছে অ্যাড দেখানো, তো এটা খুবই একটা বাজে ডিসিশন হবে, রাইট? কারণ বাজেট তো অনেক কম। আপনার যদি $1000 বাজেট থাকতো, তাইলে আপনি 2-3 কোটি মানুষের সামনে ধুমায় অ্যাড চালাতে পারতেন, বাট দ্যাটস নট হ্যাপেনিং। সো এখানে আপনার অডিয়েন্স প্রিসাইজ হওয়া লাগবে বাজেট অনুযায়ী, এইটা একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে ক্রিয়েটিভ, মানে আপনি যে ডিজাইনটা দিয়ে অ্যাকচুয়ালি মানুষের সামনে আপনার অ্যাডটা দেখাচ্ছেন, ওইটার ব্র্যান্ডিংটা কিন্তু একদম সেই রকম অ্যাকুরেট হওয়া লাগবে, এবং আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কমিউনিকেশনটা, মানে এই যে এখানে যে আছেন, রুকে আছেন, উনি হচ্ছে কন্টেন্ট লেখেন। সো আপনার মাথায় রাখতে হবে তখন যে আমি যে কন্টেন্টটা অ্যাকচুয়ালি লিখছি, হোক সেটা ক্যাপশন, হোক সেটা ডিজাইনের মধ্যে যে ক্রিয়েটিভ কপি থাকে সেটা, এটা পড়ে বা এটা দেখে জানি মানুষ ইমিডিয়েটলি ওটা রিলেট করতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমার এই প্রোডাক্টটা লাগবে বা আমার এই সার্ভিসটা লাগবে। সো এইখানে এই জন্য ক্রিয়েটিভটা ইম্পর্টেন্ট। আর দেন হচ্ছে বিডিং স্ট্র্যাটেজিস। বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যখন বাজেটের বিডিং এটা অ্যাকচুয়ালি, যে আপনি কাস্টমার অ্যাকচুয়ালি কিভাবে রেসপন্স করবে আপনার অ্যাড দেখে। যেমন এখানে একটা অপশন আছে যে এই অ্যাডটা একটা স্পেসিফিক মানুষের সামনে সপ্তাহে একবারে বেশি যাবে না, বা 2বারে বেশি যাবে না, বা 3বারে বেশি যাবে না, এরকম কিন্তু দেওয়া যায়। অনেক সময় দেখবেন ফেসবুকে, পার্সোনালি যদি ইয়া করি, আপনাদের সামনে হয়তো আসে যে সেম অ্যাড আপনি প্রায় দেখতেছেন, মানে লিটারালি অনেক সময় যে প্রতিদিন দেখতেছেন, আপনার সামনে একটাই অ্যাড খালি বারবার আসে। এই ক্ষেত্রে অ্যাডের সমস্যা না, সমস্যা হইতেছে যে অ্যাডটা লঞ্চ করছে তা। কারণ ও এখানে ওই বিডিং স্ট্র্যাটেজিতে ও ইয়া দিয়ে রাখে নাই, ক্যাপ দিয়ে রাখে নাই যে একটা মানুষের সামনে সপ্তাহে একবার বা 2বারের বেশি যাবে না। কারণ আমাদের লাভ নাই একটা মানুষকে বারবার মানে
কন্টিনিউয়াসলি দেখায় তো লাভ নাই যদি সে না কিনে। আর আরো অপশন আছে আমাদের হাতে যে আমি দিতে পারি যে আমি একটা যে মানুষটা অ্যাড দেখবে এই ওটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। এই ইমপ্রেশনের পেছনে আমি কয় টাকা খরচ করতে রাজি আছি যে পার 1000 মানুষের। আচ্ছা ওইটা ক্যালকুলেশনটা আমি একটু পরে আই থিঙ্ক অ্যাড ম্যানেজারের মধ্য থেকে দেখালে বেটার হবে। সো এখানে হচ্ছে টাইপস, এই যে আমাদের প্র্যাকটিস এক্সারসাইজ নিচে আছে, এটা একদম আমরা শেষে করব। সো ডিপ ড্রাইভ। আচ্ছা সো এখানে অ্যাডের টাইপস বোঝানো হয়েছে, লাইক ইমেজ, ভিডিও, ক্যারাজুল, কালেকশন, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স। আর এগুলা ফ্রিকুয়েন্টলি মডিফাই হয় বা চেঞ্জ হয়। মনে করেন 5 বছর আগে ফেসবুক অ্যাডের যে ছিল, ধরনগুলা ছিল বা যে সিস্টেমগুলা ছিল, এখানে ডেফিনেটলি অনেক কিছু এখন চেঞ্জ হয়েছে। অডিয়েন্স টার্গেটিং এর সিস্টেম চেঞ্জ হয়েছে। সো এগুলা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। ইনফ্যাক্ট গুগল অ্যাডের যে ক্যাম্পেইনের মডেল ছিল ওগুলো অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো এগুলো যেটা হয়, আপনি কন্টিনিউয়াসলি যখন এই প্রসেসের সাথে ইনভলভ হবেন তখন বুঝে যাবেন। বুঝে না বুঝতে সমস্যা হলেও তখন আবার অল্টারনেটিভ সলিউশন আছে। গুগলের ক্ষেত্রে কি সলিউশন? গুগলের ক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি চাইলে গুগলের এমপ্লয়ির সাথে মিটিং করতে পারেন, তার কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, তার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন। ফেসবুকের ক্ষেত্রে অবশ্যই এটা নাই। সেক্ষেত্রে হয়তো আপনার ওই চ্যাট জিপিটি বা ইউটিউব এসব জায়গা থেকে এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। বাট আমি একটা অ্যাডভাইস করবো সবসময়, আপনি যখন কোনো অ্যাড লঞ্চ করতেছেন অবশ্যই অবশ্যই চোখ কান খোলা রেখে প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে দেখবেন। আমার মনে আছে আমাকে যখন একদম ফার্স্ট অ্যাড লঞ্চ করতে দেওয়া হয়, খুব ফার্স্টের দিকে, আমি যতটুকু না আমাকে দেখাই দেওয়া হয়েছিল যে এটা এইভাবে, তার থেকে বেশি আমি শিখছি বা বুঝতে পারছি হচ্ছে পড়ে পড়ে প্রত্যেকটা অপশন যে আচ্ছা এখানে এটা লেখা আছে, এটার মানে এই, তার মানে এইটার মানে জিনিসটা হচ্ছে বলতে পারেন আপনার ইংলিশে ফ্লুয়েন্সি থাকলে এটা অনেক ভালো দিবে আপনাকে, অ্যাডভান্টেজ দিবে। দরকার হলে টাইম নেবেন প্রথম দিকে। আচ্ছা অ্যাড অবজেক্টিভ সিলেকশন। আচ্ছা এখানে দেখেন অ্যাড অবজেক্টিভ বলতে এটা যে বোঝাইছে অ্যাকচুয়ালি, এই যে আপনি যখন প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন তখন এখানে দেখেন এই যে অ্যাওয়ারনেস। আপনি কি অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে মানুষের কাছে কোনো একটা কিছু ইন্ট্রোডিউস করার জন্য, লাইক এই যে দেখেন রিচ, আমি যদি এটা সিলেক্ট করি, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, মানে আপনি 4টা কাজের ক্ষেত্রে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ইউজ করতে পারেন। আপনার গোল যদি থাকে যে মানুষের কাছে পৌঁছাবেন, আপনার ব্র্যান্ডিংটা করবেন, ভিডিওতে ভিউ নিয়ে আসবেন, অথবা স্টোর লোকেশন, লাইক আপনার ফিজিক্যাল কোনো স্টোর আছে সেটার লোকেশন, অথবা অনলাইন কোনো স্টোর আছে এটার কোনো প্রমোশন করবেন। দেখেন আমি একটা জিনিস দেখাই, এই যে আমার এটা কিন্তু ভিডিও ভিউ ক্যাম্পেইন, হ্যাঁ, অ্যাওয়ারনেস। এখানে মোটামুটি আমি $20 খরচ করছি, 19.18 খরচ করছি, হ্যাঁ, এবং আমার রিচ আসছে এখানে যে 1,73,000, 14,000, 3,000। এখন কথা হতে পারে 3টা ডিফারেন্ট রিচ আসলো কেন? সো এটার কারণ হচ্ছে একটাই যে আমি একটা ক্যাম্পেইনের আন্ডারে 3টা অ্যাড সেট রাখছি। সো ফেসবুক যেটার রেসপন্স ভালো পাইছে ও সেটাকে বেশি করছে, প্রমোট করছে। এই জন্য এটাও একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। মনে করেন আপনি একটা ক্যাম্পেইন ওপেন করে ওইটার আন্ডারে যদি সে 3-4টা ডিফারেন্ট ইমেজ দিয়ে এরকম ক্যাম্পেইন চালান, সেক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন ক্রিয়েটিভটা বেশি ভালো কাজ করছে, তাহলে সেটা অন রেখে বাকিগুলো অফ করে দিলাম এরকম। এনিওয়ে, অডিয়েন্স টার্গেটিং, কোর, কাস্টম, লুকালাইক, অডিয়েন্স। আচ্ছা সো এখানে অডিয়েন্সের বিষয়টা এখন অনেক চেঞ্জ হয়েছে ফেসবুকে। যেমন আমি দেখাই, আমি ব্রড দেখাচ্ছি একটু পর, বাট এখন জাস্ট যেমন এই একটা দেখেন 6 থেকে 7 লাখ মানুষ হচ্ছে অডিয়েন্স।
সো এখানে এই যে ফেসবুক আমাকে কন্টিনিউয়াসলি নোটিফিকেশন দেয় যে আপনি এখন যে কস্ট হচ্ছে এর থেকে 33% কস্ট কম হবে যদি আপনি অ্যাডভান্স অডিয়েন্স সেটিংস করেন, লাইক ইউজ করেন। ওইটা হচ্ছে একদম এই যে গত 1-2 বছরে এটা হয়েছে আর কি। মানে ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে দেয়, আপনার কোনো ন্যারো টার্গেটিং করা লাগবে না। আপনি এই অ্যাডভান্স অডিয়েন্সের উপরে ছেড়ে দিলে ফেসবুক ও নিজের মতো করে আর কি করে। বাট আমার এই জিনিসটা পছন্দ হয় না, এই জন্য আমি সেই ওল্ড স্কুল হইতেই আর কি একদম ডিটেইল ঘেটে ঘেটে টার্গেট করি। সো আমি দুইটাই দেখাবো, আমি আসতেছি। আর লুকেলাইক অডিয়েন্সটা হচ্ছে কাইন্ড অফ, এটা অডিয়েন্স সেটিংস এর মধ্যে, মানে আপনার ফেসবুকে এখানে একটা অপশন আছে, এখান থেকে না, আমি যদি চাল্লালের অ্যাকাউন্টে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ আমার পার্সোনাল আইডিতে অডিয়েন্স নাই বললেই চলে। অডিয়েন্সটা তখনই অ্যাকচুয়ালি আপনি বের করতে পারবেন যখন আপনার ওয়েবসাইট আর ফেসবুক অ্যাড ম্যানেজার এই দুইটা কানেক্টেড থাকবে। নর্মালি আপনি ফেসবুক পেজ চালালে আপনি কিন্তু অডিয়েন্স বের করতে পারবেন না। আপনার সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের সাথে কানেকশন থাকা লাগবে, মানে অডিয়েন্সের কাস্টম অডিয়েন্স আর কি, যেটাকে বলে। এই যে মানে আমরা নর্মালি ক্যাম্পেইনের সময় যে অডিয়েন্স টার্গেট করি সেটা তো করতেই পারি, দ্যাটস ডিফারেন্ট। বাট আমরা চাইলে কাস্টম অডিয়েন্স বের করতে পারি। কাস্টম অডিয়েন্স বলতে হচ্ছে যারা অলরেডি আমার বিজনেসের সাথে কানেক্টেড, যারা অলরেডি আমার বিজনেসের বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ল্যান্ডিং এ যাই ভিজিট করতেছে, এদেরকে আমি বের করতে পারি। সেটা কিরকম, এই যে দেখেন, এই যে লুকে লাইক আর কাস্টম অডিয়েন্স। সো কাস্টম অডিয়েন্সটা এই যে দেখেন, এইসব জায়গা থেকে বের করা যায়। ওয়েবসাইট, কাস্টমার লিস্ট মানে মনে করেন আপনার কাছে একটা এক্সেল শিট আছে যেখানে হচ্ছে 20,000 কাস্টমার আছে। আপনি যখন ওইটা ধরে আপলোড দিতে পারেন ফেসবুকে, দিয়ে ওইটারে দিয়ে একটা টার্গেট লিস্ট বানাইতে পারেন। অ্যাপ অ্যাক্টিভিটি মানে আপনার অ্যাপের মধ্যে যেসব অডিয়েন্স আছে, কাস্টমার আছে, ওদেরকে টার্গেট করতে পারবেন। অফলাইনটা আমি অবশ্য ঘাটাই নাই, নট দ্যাট ইম্পর্টেন্ট ফর ই কমার্স। আচ্ছা, ভিডিও আমি বেসিক্যালি আজ পর্যন্ত আমার এগুলো কিছু দরকার হয় না। আচ্ছা, ফেসবুক পেজ থেকেও নেওয়া যাচ্ছে। ওকে, সো আমি যদি এখানে, আচ্ছা আমি ওয়েট, আমি আমার পার্সোনাল পেজটা করলাম। ওকে, সো আপনি পেজ থেকেও নিতে পারবেন অ্যাকচুয়ালি। দেখেন এখানে মানে সব এই যে যেটা একটু আগে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে যে সব সময় যদি একটু ঠান্ডা মাথায় পড়ে পড়ে দেখেন যে আসলে কোথায় কি লেখা আছে, তাহলে মনে করবেন যে 80% কাজ অ্যাকচুয়ালি হয়ে গেছে। আমি আজ পর্যন্ত কোনোদিনও এই কাস্টম অডিয়েন্সে এসে ফেসবুক পেজেরটা ঘাটাইনি, আমি আজকে ফার্স্ট ঘাটাইলাম। আর মজার বিষয় দেখেন, আপনার পেজ সিলেক্ট করে রাইট নাও যারা ফলো করতেছে ওদেরকে টার্গেট করতে পারবেন, যারা আপনার পেজের সাথে আজ পর্যন্ত এঙ্গেজড হয়েছে ওদের সাথে, যারা ভিজিট করছে আপনার পেজ ওদের সাথে, ব্লা 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 ব্লা। সো কত দিনের মধ্যে, মানে লাস্ট কত দিনের মধ্যে আপনি চান? 365, মানে 1 বছর। আচ্ছা, এখান থেকে আপনি আরো মানুষ যোগ করতে পারেন বা এক্সক্লুড করতে পারেন। যদি এক্সক্লুড করেন সেক্ষেত্রে দেখেন, এটা ইন্টারেস্টিং জিনিস, এনিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, মানে আমি দিলাম যে 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 কোনো ব্যক্তি যে আমার পেজ ভিজিট করছে। এখন আমি যদি এখানে ইনক্লুড আর এক্সক্লুড আছে, মানে আমি এখানে আরো মানুষ ঢুকাইতে চাই, বের করতে চাই, আমি দেখা যাচ্ছে এক্সক্লুড করব। সো যারা লাস্ট 365 দিনে আমার পেজ ভিজিট করছে, এর থেকে কি এক্সক্লুড করা যায়? এই যে এখানে ইন্টারেস্টিং জিনিস দিলাম, বাট আচ্ছা না, এটা হয় না। আচ্ছা ওকে, ভিজিট করছে ইয়েস, এই যে এটা হবে, মানে লাস্ট 365 দিনে ভিজিট করছে এরকম মানুষ দিবা,
কিন্তু ওখান থেকে বাদ দিবা যারা আবার আমার পেজ কোন একটা পোস্ট সেভ করে রাখছে, ওদেরকে বাদ দিবা, এক্সক্লুড। এখানে একটা নাম দিব, এখানে ডেসক্রিপশন দিয়ে যদি আমি ক্রিয়েট অডিয়েন্স দেই, তখন একটু টাইম নিবে, সে 2-1 ঘন্টা টাইম নিবে, নিয়ে হচ্ছে এখানে এই অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, এখানে নাম্বার দেখাবে যে এতটুকু মানে সাইজ, লাইক 10,000, 20,000 বা 50,000, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। তো তখন আমি এই অডিয়েন্সটা যখন ফেসবুকে অ্যাড ছাড়বো, তখন আমি এই অডিয়েন্সটা ইউজ করতে পারবো, এই অডিয়েন্সকে টার্গেট করতে পারবো। যখন ক্যাম্পেইন চালাবো তখন ওই ক্যাম্পেইনের মধ্যে থেকে অডিয়েন্স সিলেক্ট করা যাবে, ওটাও আমি দেখাচ্ছি একটু পর। সো দিস ইজ হাউ ইউ ক্রিয়েট অডিয়েন্স। আচ্ছা, লুকে লাইক কিভাবে ক্রিয়েট করে? লুকে লাইকটা কি আসলে? লুকে লাইকটা হচ্ছে এরকম যে, মনে করেন আপনার কাছে একটা লিস্ট আছে 1 লাখ কাস্টমারের, যারা আপনার প্রোডাক্ট কিনে বা অন্য কোনো প্রোডাক্ট কিনে, বা আপনি কোথা থেকে পাইছেন, সোজা কথা, যাদেরকে অ্যাকচুয়ালি যাদের কাছে আপনি সেল করতে পারবেন বা পারছেন, বা আপনার এক্সিস্টিং 1 লাখ কাস্টমার ছিল যাদের কাছে সেল দেওয়া হয়ে গেছে, ওরা আর কিনতেছে না, তখন আপনি ওই অডিয়েন্সটাকে এখানে আপলোড করে ওদের মতো থেকে লুকে লাইক বের করতে পারবেন। লুক লাইক বলতে কি বোঝাচ্ছে? যে ওদের মতো আরো কাস্টমার, ওদের মতো। সো কাস্টমার অডিয়েন্স হচ্ছে এক্সাক্ট জিনিস, আর লুকে লাইক হচ্ছে ওদের মতো দেখতে, বাট ওরা না। আচ্ছা, বাজেটিং এন্ড বিডিং, এটা তো বলছি, এটা এই যে এর মধ্যে আছে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, বেস্ট পারফর্মিং অ্যাড ডিজাইন এন্ড কপিরাইট ট্রিক্স। আচ্ছা, বেস্ট পারফর্মিং অ্যাড ডিজাইন এন্ড কপিরাইট ট্রিক্স, এই বেস্ট পারফর্মিং অ্যাডটা পুরোটাই ডিপেন্ড করে আসলে আপনার ইসের উপরে, আপনার কন্টেন্ট রাইটিং আর ব্র্যান্ডিং, এই দুটার উপরে। সো এই জন্য আমি তখন দেখাচ্ছিলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে 3টা ডিফারেন্ট অ্যাড সেট। সো যেটা বেটার পারফর্ম করতেছে ওইটা অন রেখে বাকিগুলো অফ করে দিচ্ছি। আচ্ছা, ওকে, আমি তাহলে এখন একটা লাইভ অ্যাড লঞ্চ করে দেখাই। আই থিঙ্ক তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, যে এই যে দেখেন অলরেডি কিছু ডিজাইনের রিসেন্টলি আমরা এই ডিজাইনগুলো শুরু করছি, এবং এগুলা মোটামুটি ভালো হচ্ছে ডিজাইনগুলো আর কি, এবং এ থেকে রেজাল্টও ভালো আসতেছে। যে এই যে 14 সেন্ট, 16 সেন্ট, 8 সেন্ট, 27 সেন্ট, 13 সেন্ট পার পারচেসে আর কি কস্ট, যেটা আমাদের বাংলাদেশের হিসাব, মানে আমাদের এই ঢাকা বা যশোর, খুলনা অনুযায়ী আপনি যদি যে কোনো প্রোডাক্টের কস্ট যদি 50 সেন্টের নিচে নিয়ে আসতে পারেন, অর্থাৎ $1 2টা বা 3টা প্রোডাক্ট সেল দেখাচ্ছে আপনার অ্যাড ম্যানেজারে, এটা বুঝবেন যে আপনি মোটামুটি খুব ভালো করতেছেন। আচ্ছা, ডিজাইন গুলা নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে দেখবেন আমাদের চ্যানেলের রিসেন্ট ডিজাইন গুলা অনেক বেশ ইমপ্রুভ করছে, স্পেশালি পেট অ্যান্ড ডাইপার। আচ্ছা, এটা কিভাবে করছে সেটা আমরা যেদিন ডিজাইন নিয়ে কথা বলবো ওই দিনে আলোচনা করব। আমি আপনাদের এখন দেখাচ্ছি হচ্ছে কিভাবে যে কোনো ফেসবুকে কোনো পেজ অ্যাড চালাচ্ছে কিনা এটা দেখবেন কিভাবে। অ্যাবাউট পেজ ট্রান্সপারেন্সি, সি অল, এই যে এখানে গেলে মোটামুটি আপনার এই যে গো টু অ্যাড লাইব্রেরি, এখানে দেখেন চালডাল যত অ্যাড চালাচ্ছে সব এখানে শো করতেছে, এই যে। সো আমি যদি এখন
আমি একটা অ্যাড লঞ্চ করব। দেখেন এখানে অ্যাওয়ারনেস ট্রাফিকটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে মানুষ পাঠাইতে চান বা ভিজিটর পাঠাইতে চান, এই যে লেখা আছে লিঙ্ক ক্লিক যদি বাড়াইতে চান, ল্যান্ডিং পেজ ভিউ যদি বাড়াইতে চান, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট বাড়াইতে চান, মেসেঞ্জার ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে মানুষ নক করবে এটা চান, অথবা কল দিবে আপনাকে এটা চান, তাহলে এই মডেলগুলো। এঙ্গেজমেন্টের এখানে আছে হচ্ছে সেম মেসেজিং ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে যদি মেসেজ, মানে এটা ম্যাক্সিমামটা মানুষ ইউজ করে যাদের অ্যাকচুয়ালি পেজ নাই, সরি ওয়েবসাইট নাই, পেজ দিয়ে বিজনেস করতেছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, তখন হচ্ছে এঙ্গেজমেন্টটা বেশি ইউজ হয়। এরপরে আছে হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা সার্টেন কোনো বিষয়ের উপরে রিল লিড জেনারেট করতে চান, সেখানে কয়েকটা ওয়ে আছে, ইনস্ট্যান্ট ফর্ম আছে, মেসেঞ্জার, কনভার্সন কলস, এগুলা। সো লিড জেনারেশনটা অ্যাকচুয়ালি আমরা যখন ফার্স্ট টাইম করি, এটা ছিল হচ্ছে যখন কোন একটা নতুন সিটিতে আমরা জয়েন করছিলাম, তখন লিড জেনারেশন করছিলাম। আপনি এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সার্ভের ক্ষেত্রে ইউজ করা হয়, অথবা বলতে পারেন রিক্রুটমেন্টের পোস্টের ক্ষেত্রে। আপনি কোন জব পোস্টের জন্য সার্কুলার দিচ্ছেন, জবের জন্য সার্কুলার দিচ্ছেন, অথবা কোনো ডেটা চান, কোন একটা সার্টেন ক্যাটাগরির ডেটা আপনি মানুষের কাছ থেকে বের করতে চান, তার ডিটেইল চান, তখন আপনি লিড জেনারেশনে ক্যাম্পেইন ইউজ করতে পারেন। অ্যাপ প্রমোশনটা পুরোটাই হচ্ছে অ্যাপ ইনস্টলস এর জন্য, অ্যাপ ইভেন্টস, এগুলা অ্যাপ রিলেটেড যত প্রমোশনাল কাজ আছে। মনে করেন আমাদের এক সময় টার্গেট ছিল যে মাসে মনে হয় $5,000 আমাদের বাজেট ছিল অ্যাপ অ্যাপ ইনস্টল বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালাবো। সো আমরা ফেসবুক, গুগল দুই জায়গায় অ্যাপ ক্যাম্পেইন চালাইছি এবং মোটামুটি ভালো রেজাল্ট ছিল। অ্যান্ড ফাইনালি আসি সেলসের জন্য যদি আপনি ক্যাম্পেইন চালান, সেক্ষেত্রে 4টা অপশন আছে আপনার কাছে। কনভার্সনস, যেটা সবসময় স্ট্রেট আমরা ইউজ করছি ডিরেক্ট সেলসের জন্য। ক্যাটালগ সেলস, ক্যাটালগটা হচ্ছে আপনার অনেকগুলা প্রোডাক্ট ক্যাটালগ মনে হয় দেখছেন আপনারা, আমি দেখাই। মানে কোনগুলো অ্যাকচুয়ালি ক্যাটালগ অ্যাডস, এই যে দেখেন এইগুলোকে সাধারণত ক্যাটালগ অ্যাড বলে। এই যে একটা প্রোডাক্টে ক্লিক করলে তখন অনেকগুলা প্রোডাক্ট চলে আসে প্রাইস সহ, এইগুলো হচ্ছে ক্যাটালগ অ্যাড, এবং ক্যাটালগ অ্যাডের মোটামুটি খুব ভালো পারফরমেন্স হয়। আচ্ছা, এটা মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে নক দিয়ে হচ্ছে আপনার সেলস কোয়ারি করবে, আর কল মানে ডিরেক্ট কল দিবে আপনাকে। সো আমরা যেটা করতে পারি, আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ছাড়ি। আমি পোস্ট এঙ্গেজমেন্টটাই করব, অথবা আচ্ছা হ্যাঁ, আমি $5 একটা অ্যাড ছাড়তে যাচ্ছি, দেখি, খুবই কম বাজেটের। দেখেন এখানে আমাকে 2টা অপশন দিছে, যে quickly create a campaign optimized to help get more message at the best value, or create an engagement campaign from scratch. সো আমি স্ক্র্যাচ থেকে করব, কারণ আমি সবকিছু জানি। আর নরমালি যারা নতুন, কিছু বুঝে না বা টাইম লাগবে, তখন ওদের ক্ষেত্রে যেটা হয়, ওরা এইটা ক্লিক করলে মোটামুটি এর মধ্যে অনেক অটোমেটেড জিনিস থাকে, এত ডিটেইল কিছু করা লাগে না। বাট আমি ডিটেইল করতে চাই, যার জন্য আমি ম্যানুয়ালি করলাম। সো আমি এখানে এঙ্গেজমেন্টের একটা দিলাম। আপনি যখন কোনো
জব পোস্ট করবেন তখন কিন্তু আপনার এই এমপ্লয়মেন্ট জিনিসটা টিক দেওয়া লাগবে, বা সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স এইগুলোর উপরে যখন অ্যাড ছাড়বেন, মনে করেন আপনি কোনো একটা পলিটিক্যাল নেতার আন্ডারে হচ্ছে অ্যাড ছাড়ার কাজ পাইছেন, তখন আপনার এগুলা টিক টিক দিতে হবে। এগুলা টিক না দিলে কি হবে, ফেসবুক যদি ধরতে পারে যে আপনি আসলে মনে করেন জব অফার দিয়ে পোস্ট করছেন কিন্তু এটা টিক দেন নাই, তখন আপনার অ্যাড সাথে সাথে ফেসবুক বন্ধ করে দিবে। এই যে বাইং, বাইং টাইপ, এই যে অকশন না রিজার্ভেশন, অ্যাকচুয়ালি অকশন বেসড ক্যাম্পেইনই সবসময় আমরা ছেড়ে আসতেছি। অকশন বেসড গেলে হচ্ছে আমাদের রেজাল্টটা সবসময় বেটার আসে। রিজার্ভেশনে আসলে কি আসে এটা আমি কখনো ফ্রাঙ্কলি এক্সপ্লোর করি নাই, বাট আই ডোন্ট থিঙ্ক ওটা খুব ভালো কিছু দিবে আমাকে। যেটা আমি করি সব সময়, এই যে যেমন অ্যাডভান্স বাজেট, এই যে দেখেন লাইফ টাইম বাজেট দিলাম $5, এই যে হচ্ছে স্ট্র্যাটেজি, বিডি স্ট্র্যাটেজি, এটার কথা আমি তখন বলছিলাম যে এখানে যদি হাইয়েস্ট, এই যে দেখেন, এই যে এই যে বিডিং স্ট্র্যাটেজি এখানে এখানে এই যে মেনশন ছিল। সো এটা বেসিক্যালি কাজ কি, হাইয়েস্ট ভ্যালু গেট দ্য মোস্ট রেজাল্টস ফর ইউর বাজেট, মানে ফেসবুক আমাকে অটোমেটিক্যালি আমার বাজেট অনুযায়ী বেস্ট রেজাল্ট দিবে। কস্ট পার রেজাল্ট গোল হচ্ছে আমি চাইলে এখানে আমাকে বলতেছে অনেক কম হয়ে গেছে বাজেট, দিলাম 31, যা এত টাকা ভিডিও ইউজ করবো না, বাট কি হলো, আচ্ছা ওকে। এখন আমি চাইলে বিট ক্যাপ দিতে পারি। বিট ক্যাপটা কি, বিট ক্যাপটা হচ্ছে আচ্ছা এখানে কোন একটা ইস্যু হয়েছে, মানে আমার এই অ্যাড ম্যানেজারের কোন একটা ইয়া হয়েছে, ও এখানে বিট ক্যাপের একটা অপশন আসে যে এত সেন্ট বা এত ডলার, ওয়েট, এই যে এখানে এই যে দেখাইতেছি, এই যে সো বিট ক্যাপটা হচ্ছে এই যে আমার ওইখানে একটু ঝামেলা করতেছিল ওই ওই ক্যাম্পেইনের মধ্যে, মানে এটা আসতেছে না। এটা এটা হইতেই পারে, এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হইতে পারে, এটা হইতে পারে হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্টিভিটিস এর উপরে হইতে পারে, বাট এটার জন্য ঘাবড়ানোর কিছু নাই আর কি। সো বিট ক্যাপটা হচ্ছে এই যে আমি পার 1000 ইমপ্রেশন, মানে 1000 মানুষের সামনে অ্যাডটা দেখাবে, এর জন্য আমি কয় টাকা দিতে রাজি আছি, এটা হচ্ছে বিট ক্যাপ। সো আমি এখানে $2.18 দিয়ে রাখছিলাম যে পার 1000 মানুষের সামনে অ্যাডটা যাবে, এই জন্য আমি $2.18 পে করব, এবং এর বেশি যদি হয় তখন ফেসবুক আমাকে চার্জ করবে না, বা সে আমি যদি এটাকে মনে করেন হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক যে কোনো একটা নাম্বারই দেখাইতে পারে। সে 1000 ইমপ্রেশনে $3 চার্জ করতে পারে, 1000 ইমপ্রেশনে $1 চার্জ করতে পারে। সে চেষ্টা করবে, মানে চেষ্টা করবে, সে আমাকে বলতেছে যে সে চেষ্টা করবে হাইয়েস্ট ভ্যালু দিতে। বাট আমি যেটা করব না, আমার যদি মনে হয় যে না আমি বিট ক্যাপ দিব, তখন দিব আমি। এটা পুরোটাই হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট বা সেলফ স্যাটিসফ্যাকশন, বা আপনার কনফিডেন্স যে আমি এইভাবে টার্গেট করব, এবং আমি বিশ্বাস করি যে না এইভাবে করলে এইভাবে কাজ করবে। আপনার মিডিয়া বাইং এ যখন অ্যাড লঞ্চ করবেন আপনারা, ইটস অল অ্যাবাউট, মোস্ট অফ দ্য টাইম ইটস অল অ্যাবাউট ইয়ার কনফিডেন্স, আপনার গাট ফিলিংস। কেন 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 এই কথা বললাম,
সেকেন্ড অপশনে যে এখানে আসলে তখন বুঝবেন সে এই যে দেখেন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। সো ফ্রিকোয়েন্সি কন্ট্রোলে এখানে দেখেন এই যে 2 টাইমস এভরি 7 ডেজ, মানে আমি এটা দিয়ে রাখছি যে 7 দিন, প্রত্যেক 7 দিনে একটা মানুষ দুইবার দেখবে একটা ম্যাক্সিমাম, তার বেশি দেখবে না। এটা হচ্ছে ক্যাম্পেইনের বলতে পারেন যে লাইফ টাইম। ও আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস ছিল আপনার স্কেজুলিং। না এই যে এখানে ওয়েট, এটা আবার চলে গেছে, এখান থেকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বলতে পারেন অ্যাড স্কেজুয়ালিং, যে আমি যদি এখানে টিক দেই যে আমি একটা স্পেসিফিক টাইমে অ্যাডটা দেখাইতে চাই, এটা কিন্তু ডেইলি বাজেটের ক্ষেত্রে হয় না, এটা জাস্ট ইসের ক্ষেত্রে আপনার ফিক্সড বাজেটের ক্ষেত্রে হয়। সো আপনারা যখন অ্যাড লঞ্চ করবেন ডেফিনেটলি প্রত্যেকটা জিনিস ঘাটাবেন যে কোন ফিচারটা অ্যাভেলেবেল আছে, কোন ফিচারটা অ্যাভেলেবেল নাই। সো ফিক্সড বাজেটে যখন অ্যাড ছাড়বেন তখন এই ফিচারটা আপনাকে দেখাবে যে রান অ্যাডস অন এ স্কেজুয়াল। সো স্কেজুয়ালে কেন অ্যাড রান করবেন, রাইট? এর লজিকটা হচ্ছে, বিশেষ করে আমরা বাঙালিরা মোটামুটি রাত 2টার পরে ঘুমায় যাই, আর 6টার পরে উঠে যাই আর কি, বা 6টার আগে, বা অ্যাভারেজ আমি তো উঠি 8টা 9টায়, বাট ধরে রাখেন যে রাত 2টা থেকে 6টা পর্যন্ত এই টাইমটা অ্যাকচুয়ালি ইউজলেস। মানে আপনার ওই টাইমটা অ্যাড দেখায় আসলে কোনো লাভ নাই, শুধু শুধু আপনি টাকা খরচ করতেছেন। সো যার কারণে আমি এইটা সবসময় করি যে স্কেজুয়াল দিয়ে রাখছি যে সকাল 6টা থেকে রাত 12টা এই টাইমটাই শুধু অ্যাডটা চলবে, আর বাকি যে 1 2 3 4 5 ঘন্টা, 10 15 20 25 30, আর এখানে 33 ঘন্টা আমি সপ্তাহে 33 ঘন্টায় যে খরচটা হইতো ওটা বাঁচাই দিচ্ছি এই টাইমটাতে অফ রেখে। সো এটা আপনাকে কেউ করতে বলবে না, এটা না করলে আপনার ক্লায়েন্ট কোনোদিনও জানবেও না যে আপনি এটা করছেন। বাট এটা বলতে পারেন নিজের কি বলে স্পেশালিটিস দেখানো, যে না আমি আসলে এত এত দূর পর্যন্ত চিন্তা করি। যেমন মুদি দোকানের কথাই চিন্তা করেন, বা কোন একটা শহরের কোন একটা কসমেটিক্সের দোকান, এনিথিং, সকালবেলায় দোকান খুলে রাত্রেবেলায় দোকান বন্ধ করে দিয়ে চলে যায়। সো আপনার অ্যাডটা অনেকটা ওরকম, ভার্চুয়াল, মনে করেন ফেসবুকে আপনি অ্যাড দেখাইতেছেন। সো আপনি সকালে এসে দোকান খুলতেছেন, মানে সকালে এসে আপনি অ্যাড দেখাইতেছেন অ্যান্ড রাত্রেবেলা আবার অফ করে দিচ্ছেন। আর এখানে আমি বৃহস্পতিবার রাত্রে হচ্ছে মোটামুটি 2টা পর্যন্ত অন রাখছি, কারণ বৃহস্পতিবার মানুষ রাত জাগে, মুভি টুভি দেখে, এটা করে সেটা করে, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, এটা গেল। এখানে আরো অপশন আছে অ্যাকচুয়ালি, অনেক বিশদ অপশন আছে। যেমন এই যে পাবলিশার ব্লক লিস্ট, এখানে ব্লক লিস্ট অ্যাড করতে পারবেন। কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, এখানে চাইলে আপনি কিছু টাইপের এই যে এক্সক্লুড অল লাইভ ভিডিওস ফ্রম ফেসবুক ইন স্ট্রিম ভিডিও অ্যাডস। ফেসবুকের ইনস্ট্রিম ভিডিও কোনটা? ইনস্ট্রিম ভিডিও হচ্ছে যে কোনো একটা ভিডিও দেখতে দেখতে যখন আপনার সামনে ভিডিওর মধ্যে একটা অ্যাড চালু হয়, ওটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। রিলসের অ্যাড কিন্তু আলাদা, স্টোরির মধ্যে যে অ্যাড শো করে ওইটা আলাদা, মানে ফেসবুকের আবার ক্যাটাগরি আছে অ্যাডের। সো আপনি চাইলে ইনস্ট্রিম অ্যাডটা স্কিপ করতে পারেন, এক্সক্লুড করতে পারেন। ওকে, সো আমরা যে ক্যাম্পেইনটা লঞ্চ করতে যাচ্ছিলাম ওইখানে যাই। সো আমি এখানে দিলাম লাইফ টাইম বাজেট, আমি $5 দিলাম। আমি এখানে হাইস্ট ভলিউমই আমি ম্যাক্সিমাম টাইম দেই, কারণ বিট ক্যাপ আসলে খুব প্রিসাইজ ক্যালকুলেশন না হলে বিট ক্যাপটা দরকার হয় না। সো এখানে এই যে এই যে ইয়াটা করতেছে, ঝামেলাটা করতেছে, মানে
এটা অ্যাড ম্যানেজারের কোনো একটা ইস্যু। এনিওয়ে, এখানে মোটামুটি কাজ শেষ। দেন হচ্ছে দেখেন এখানে ভিডিও ভিউয়ার আবার পারফরমেন্স গোলস। আমি কি চাই? আমি ম্যাক্সিমাম প্লে থ্রু চাই, নাকি আমি 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও বেশি হবে ওটা চাই? আমি চাই ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ থ্রু প্লে। আমার 2 সেকেন্ডের অত ইয়া দিয়ে দরকার নেই। এই যে ফ্রিকোয়েন্সি, এখান থেকে দেখেন, এই যে আমি এখানে যদি 5 দিয়ে দেই, তার মানে প্রত্যেক 7 দিনে 5বার পর্যন্ত একটা মানুষের সামনে একটা যাবে। এখানে আপনি 14ই মার্চ থেকে মনে করেন 20 মার্চ দিলাম। আচ্ছা, তখন তো ফ্রিকোয়েন্সি কাজ করবে না, এটা তো 1 সপ্তাহ কম হয়ে গেছে। তার মানে ফ্রিকোয়েন্সি আমি বাদ দিয়ে দিলাম তাহলে। কোশ্চেন করেন, কারো কোনো কোশ্চেন থাকলে। আমি জানি অনেক কিছু অনেকের মাথার উপর দিয়ে যাবে, দিস ইজ ফাইন। আমি শুধু চেষ্টা করতেছি আর কি যতটুকু কনফিউশন কম ক্রিয়েট করে আর কি আপনাদের বোঝানো যায়। আচ্ছা, ওকে। সো আমি $5, তো $5 দেখেন, $5 জন্য আমার অনলি 14, 15, 16, 17, 18, 19 5 দিনের একটা টাইম ফ্রেম সিলেক্ট করা লাগছে। টাইম ফ্রেম বাড়াইলে তখন আবার ওই $5 নিচ্ছে না এত কমে। সিম্পল একটা আপনাদের একটা ইয়া দেখে, মনে করেন ঢাকা আমি শুধু ঢাকায় একটা ছাড়বো। সো আমি গুলশান 2 ধরলে মোটামুটি আমি যদি গুলশান 2 ধরে 8 কিলোমিটার দেই, মোটামুটি ঢাকা কাভার করে ফেলে। বাট এখানে দেখেন 1, 2, 3, 4, 5, 6 প্রায় 1.5 কোটি মানুষের একটা ইয়া ধরছে। তা এখন এইটাকে আমি কেমনে কমাবো? সো আমার তখন ওই ইসে চলে যাইতে হবে, ওল্ড স্কুল ওয়েতে চলে যাইতে হবে। আমি এজ 18 থেকে আমি ধরলাম, যেহেতু আমি পাঞ্জাবির জন্য ছাড়তেছি, আই থিঙ্ক 56 ধরা যায়। আমি এখানে আমার মুখস্থ আছে বলে আমি এটা দিলাম, এঙ্গেজ শপার, মানে যাদের মধ্যে অ্যাকচুয়ালি কেনাকাটার টেন্ডেন্সি বেশি। এই দেখেন 32 থেকে 38 লাখে চলে আসছে, মানে 1.5 কোটির থেকে 38 লাখ, লিটারালি 1 কোটি নাই। সো 1.5 কোটি মানুষের মধ্যে মাত্র 38 লাখে হচ্ছে যারা মোটামুটি অনলাইনে কেনাকাটা করে, এরকম একটা পার্সেন্টেজ। বাকি 1 কোটি ছিল হুদাই। সো আমি এই ফিল্টারটা দেওয়ার কারণে 1 কোটি কমে গেল। আপনারা চাইলে ডিরেক্ট এখানে লিখতে পারেন, অথবা যে ব্রাউজ আছে এখান থেকে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার এগুলার উপরে বেস করে আপনারা বের করতে পারেন। এখন আমি আরো ন্যারো করব এটাকে। এখানে কি দেওয়া যায়? ম্যারিড দেই, দেখি নাকি জাস্ট ম্যারিড, মানে রিসেন্টলি বিয়ে করছে। এই যে দেখেন হয়ে গেল, 6 লাখে চলে আসছে। তার মানে কি দাঁড়ালো? ঢাকার মধ্যে 1.5 কোটি মানুষ, যাদের মধ্যে মাত্র 38 লাখ হচ্ছে মোটামুটি অনলাইন থেকে এঙ্গেজড আছে শপিং করার জন্য। তাদের মধ্যে থেকে আবার মাত্র বিয়ে করছে রিসেন্টলি 7 লাখ, 6 লাখ, 6 থেকে 7 লাখ। চিন্তা করেন। আচ্ছা, বাট এখন এখানে একটা ইয়ে আছে, অনেকে কোশ্চেন করতে পারেন যে এই 6-7 লাখ যে বিয়ে করছে রিসেন্টলি, এটা ফেসবুক কেমনে মানে ইয়া করলো? অনেকে তো আছে বিয়ে করছে কিন্তু স্ট্যাটাস চেঞ্জ করে নাই, বা অনেকে আছে লুকায় লুকায় বিয়ে করছে, বয় স্ট্যাটাস চেঞ্জ করে নাই, বা অনেকে আছে বিয়ে না করেও গার্লফ্রেন্ডের বয় স্ট্যাটাস দিয়ে রাখছে ম্যারিড। দ্যাটস ঠিক আছে, দ্যাটস ডিফারেন্ট সিনারিও। বাট একটা জিনিস মাথায় রাখবেন, ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফেসবুকের ডেটা অ্যালগরিদম বা ফেসবুকের ব্যাক এন্ডে কি চলে এটা আপনার কোনো ধারণা নাই। ও যখন কাস্টমার প্রোফাইলিং করে, ও ডেফিনেটলি ও কখনোই আপনার বায়োতে কি লেখা আছে ওইগুলো দেখে করে না। ওর ও আপনি যেমন জানেনই তো যে আপনি মুখে কোনো কিছু, কোনো একটা প্রোডাক্টের নাম উচ্চারণ করলে কিন্তু ফেসবুক আপনার অ্যাড দেখানো শুরু করে মোটামুটি।
কিছুক্ষণের মধ্যেই। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। ফেসবুক আপনার কথা শুনে, আপনার অ্যাক্টিভিটিস দেখে, আপনি অন্যান্য অ্যাপে গিয়ে কি করতেছেন অনেক সময় এটাও বুঝে, প্রত্যেকটা জিনিসের উপর বেস করে আপনার প্রোফাইলিং করেও। সো আপনি যখন অ্যাড দিয়ে টার্গেট করতেছেন, আপনি মাথায় রাখবেন মোটামুটি এটা অ্যাকুরেট। আচ্ছা, এখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, আমি শুধু 6 লাখই রাখবো, আমি এর বেশি যাব না। সো ওকে, আবার আপনি চাইলে দিতে পারেন যে ঠিক আছে আমি এই টার্গেটে অ্যাড দেখাবো, কিন্তু আমি চাই যদি রেজাল্ট ভালো হয় তাহলে এর বাইরেও দেখাক। তখন আপনি রিচ পিপল বিয়ন্ড ইয়োর ডিটেল টার্গেটিং দিয়ে রাখতে পারেন। এটা দিলে কি হবে, ফেসবুক তখন ওদেরকে তো দেখাবে, ওদের বাইরেও দেখাবে। বাট আমি এটা সাধারণত দেই না। দেই, দেখা যাচ্ছে একটা ক্যাম্পেইন। হ্যাঁ, হুম হুম, শিওর শিওর, পাঠান। ওকে ওকে, হুম।